যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ৬,০০০-এরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী ভিসা বাতিল করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে সংস্থাটি জানিয়েছে, মার্কিন আইনের লঙ্ঘন ও ভিসার মেয়াদ উত্তীর্ণ থাকার কারণে শিক্ষার্থীদের ভিসা বাতিল করা হয়েছে। প্রতিবেদনে পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই ভিসা বাতিলের অধিকাংশ কারণ হল হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি এবং সন্ত্রাসবাদে সহায়তা। দপ্তর থেকে আরও জানানো হয়েছে, অভিবাসন ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপর কঠোর অবস্থান নেওয়ার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও সন্ত্রাসবাদের সহায়তা বলতে কি বোঝানো হয়েছে তা স্পষ্ট করেনি দপ্তর, তবে ট্রাম্প প্রশাসন কিছু শিক্ষার্থীদের টার্গেট করেছে যারা ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করেছে এবং ইহুদি বিদ্বেষী আচরণের পক্ষে যুক্তি দেখিয়েছে। বাতিল হওয়া ৬,০০০ শিক্ষার্থী ভিসার মধ্যে প্রায় ৪,০০০টি বাতিল হয়েছে আইন ভঙ্গের কারণে। এছাড়া ২০০ থেকে ৩০০টি ভিসা বাতিল করা হয়েছে INA 3B এর অধীনে সন্ত্রাসবাদের অভিযোগে। এই কোডে সন্ত্রাসী কর্মকাণ্ডকে ব্যাপকভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, যেমন মানব জীবনের জন্য বিপজ্জনক বা মার্কিন আইনের লঙ্ঘনমূলক কর্মকাণ্ড। এর আগে চলতি বছর ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল, যা জুন মাসে পুনরায় চালু করার কথা ঘোষণা করা হয়। তবে এক্ষেত্রে আবেদনের সময় সব আবেদনকারীকেই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলো প্রকাশ্যে রাখতে হবে, অতিরিক্ত যাচাই বাছাইয়ের জন্য। তারা জানিয়েছিল, আবেদনকারীদের সোশ্যাল মিডিয়ায় এমন কোনো ইঙ্গিত আছে কিনা তা খোঁজা হবে যা যুক্তরাষ্ট্রের নাগরিক, সংস্কৃতি, সরকার, প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠাতা নীতির প্রতি বৈরিতা প্রকাশ করে। এছাড়া পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয় এমন ব্যক্তিদের চিহ্নিত করতে যারা ঘোষিত বিদেশি সন্ত্রাসীদের পক্ষে প্রচার করে, সহায়তা করে অথবা অন্য কোনোভাবে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে, কিংবা যারা অবৈধভাবে ইহুদি বিদ্বেষী হয়রানি বা সহিংসতায় জড়িত। ডেমোক্রেটরা ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের বিরোধিতা করেছে। তাদের মতে এটি যথাযথ বিচার প্রক্রিয়ার উপর আঘাত। ওপেন ডোরস নামের এক সংস্থার তথ্য অনুযায়ী ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের কলেজগুলোতে ২১০টিরও বেশি দেশ থেকে ১১ লাখের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি ছিল। ফারিন রহমান প্রীতি, নয়াদিগন্ত।